যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। সে পবিত্র মাহে রমজান, আমরা যারা মুসলিম আছি, আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানের আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সর্বোত্তম আমল করতে পারি। মাসে বেশি বেশি ইবাদত, বেশি বেশি আমল এবং বেশি বেশি দান সদকা করার মাধ্যমে কিন্তু মাসটাকে আমরা পরিপূর্ণ করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছে পবিত্র মাহে রমজান, সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন এবং আমাদের সবার মনে হিংসা বিদ্বেষ দূর করে দিন। আমরা যেন একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি, সবাইকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারি, আমিন। শীত চলে গিয়েছে কিন্তু এখন এই যে তারপরেও কিন্তু এই যে খোলা জালি পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। যেহেতু আমার দেশের বাড়ি ফেনী জেলায়, মানে ফেনী নোয়াখালী, যদিও ফেনী আমাদের বাড়ি, কিন্তু ফেনী নোয়াখালীর মধ্যে এই খোলা জালি পিঠাটা কিন্তু বিখ্যাত। যারা ওই ডিস্ট্রিক্টে আছেন তারা জানেন। আমার এক আপু আমাকে কমেন্টস করে বলেছেন, আপু এই যে পিঠার খোলা জালি পিঠার রেসিপিটা একদিন শেয়ার করবেন। তো আসলে করব বলে আর করা হয়নি, তো আজকে শেয়ার করতেছি। এখানে আমি 3 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। এটা হচ্ছে মেশিনে চাল ভাঙিয়ে নেওয়ার পরে তারপরে এই যে এখন এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি 3 কাপ নিয়ে নিলাম। পানিটা এমন হতে হবে যেন এই যে হাত সহ্য করতে পারে, কুসুম গরম থেকে একটু বেশি। যদি ফুটন্ত গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু খোলা জালি পিঠাটা হবে না। এখানে আমি দেখেন একটা হাঁসের ডিম, একটা এই যে ব্রয়লার মুরগির ডিম, 2টা নিয়েছি। যদি ব্রয়লার মুরগির ডিম দিয়ে এই পিঠা তৈরি করা হয় তাহলে পিঠাগুলো নরম হবে এবং এই যে খোলা থেকে মাটির খোলা থেকে উঠতে চাইবে না। তাই চেষ্টা করবেন হাঁসের ডিম দেওয়ার জন্য। হাঁসের ডিম দিয়ে এই খোলা জালি পিঠা তৈরি করলে খেতে একটু মচমচা হয় এবং এই যে মাটির খোলা থেকে তুলতেও কিন্তু সহজ হয়। আমি এখানে একটাই ডিমই দিয়ে দিলাম, তারপরে আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি। একবারে পুরা গুটে ফেলা যাবে না। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিলাম। ব্যাটারটা দেখেন পাতলাও হবে না, ঘনও হবে না। আমরা যে চিতই পিঠা তৈরি করি তার থেকে একটু পাতলা হবে। আমি এখন দেখেন 1 চামচ দিয়ে তারপরে এই যে এই নুসনি দিয়ে এই যে খোলার দরে তারপরে চারপাশে ঘুরিয়ে দিয়েছি। এভাবে করলে অবশ্যই একটু হাতের মধ্যে ছেঁকা লেগে যেতে পারে। তাই অনেকে কি করেন চামচের সাহায্যে কিন্তু এটা গোল করে দেন, তবে এভাবে করলেও হবে। আমি এখন ডেকে দিয়েছি। এটা হতে সময় লেগেছে 30 সেকেন্ড। চুলের আগুনটা কিন্তু বেশিই লাগবে। এখন এমনিতেই কিন্তু দেখেন এই যে সাইড থেকে উঠে আসবে। এই খোলা জালি পিঠা অনেকেই কিন্তু মচমচা খেতে পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু নরম খেতে পছন্দ করেন। দেখেন এই যে সবগুলা কিন্তু জালি ফুটেছে, এই জন্য এর নাম হচ্ছে খোলা জালি পিঠা। দেখেন পিছন সাইডটাও কিন্তু অনেক সুন্দর। এই পিঠা গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি অথবা এমনি চা দিয়ে খেতে ভালো লাগে। তবে আমি কিন্তু এই যে খোলা থেকে তুলেই কিন্তু গরম গরম ওখানেই খেয়ে ফেলি। এই পিঠা আমার কাছে মচমচা করে খেতে ভালো লাগে। যখন মচমচা হয় তখন আমি খেয়ে নিই। এটা আমি অনেক আগে থেকে করতাম, মানে মচমচা পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। একটু সময় নিয়ে তারপরে দেখেন এই যে তখন দেখবেন চারপাশ থেকে এমনিতে উঠে যাবে, আর বেশি খুন্তি দিয়ে খোঁচাখুচি করা লাগবে না। এতে করে আমাদের যে মাটির খোলা আছে ওটার উপরও প্রেশারটা কম পড়বে। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। সবগুলোতে কিন্তু জালি ফুটেছে।
আমার প্রিয় আপুরা, আপনাদের কাদের বাড়ি ফেনী জেলায় অথবা নোয়াখালী জেলায় তারা অবশ্যই জানাবেন আমার এই খোলা জালি পিঠাটা কি পারফেক্ট হয়েছে কি না। আমার কাছে তো অনেক ভালো লাগে আসলে মচমচা করে খেতে। তবে এই যে আমি এখনও কিন্তু ভালো করে মচমচা করতেছি না, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন আমি এটা দেখেন এই যে চামচের সাহায্যে গোল করে নিচ্ছি। এতে করে কি হবে, যখনই নুসনি দিয়ে খোলাটা গড়িয়ে দিব তখন হাতে একটু ছেঁকা লাগার সম্ভাবনা থাকে। যারা নতুন তারা কিন্তু এভাবে করে চামচের সাহায্যে এটা গোল করে দিতে পারেন। আমি আবারও ডেকে দিলাম 30 থেকে 40 সেকেন্ডের জন্য। তারপরে দেখেন এটা হয়ে গেছে। এই পিঠা আমরা আসলে সত্যি কথা বলতে শীত বলেন গরম বলেন আমার সব সময় ভালো লাগে। এই দেখেন চামচের সাহায্যে দিলে কিন্তু এই যে একটু মোটা হয়ে যায়, মানে পাতলাটা কম হয় পিঠাটা। আর যদি হাতের সাহায্যে মানে গুঁড়িয়ে দেওয়া যায় খোলাটাকে, তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যায়। এখন আমি এখানে দেখেন এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি এই পিঠার মধ্যে, মাছ বরাবর দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু লবণ দিব ডিমের মধ্যে। এখন কিন্তু চুলার আগুনটা লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। কারণ হচ্ছে যেহেতু এখানে ডিমটা দিয়েছে এটা কুক হতে হবে, তাই চুলার আগুনটা কমিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা হতে সময় লেগেছে 1 মিনিট। এটা দেখেন এমনিতেও কিন্তু উঠে আসতেছে, কারণ হচ্ছে চুলার আগুনটা কমিয়ে দিয়েছি আর মচমচে করেছি। এরকম পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। দেখেন সুন্দর না, অনেক মজা। আসলে এই মচমচা পিঠা খেতে ভালো লাগে। আমার মতো আপনারা কে কে এরকম খোলা জালি পিঠা মচমচা করে খেতে ভালো লাগে একটু কমেন্টস করে জানাতে পারেন। দেখেন পিছনের পাশটাও কিন্তু সুন্দর হয়েছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আমার সেই প্রিয় আপুর উদ্দেশ্যে বলতেছি, দেখেন আপু আপনি চাইলে কিন্তু সুন্দর করে এই পিঠা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি এটা গরম গরম খেয়ে নিব আর আমার মেয়েদেরকে আমি বানিয়ে দিব। আজকে অবশ্য মুরগির মাংস রান্না করা আছে, ওদেরকে সেই মুরগির মাংস দিয়ে দিব। তবে আমি কিন্তু এভাবে করে গরম গরম খেতে পছন্দ করি, আবার দুধ চা করে ওটা দিয়েও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার এই খোলা জালি পিঠার রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন প্লিজ। এখানে হচ্ছে যেহেতু এখন আলুর দাম অনেক কম, মাত্র 5 কেজি 100 টাকা, তাই এই সিজনে আমি কিন্তু বেশি করে আলুর চিপস তৈরি করি। 10 থেকে 15 কেজি অথবা 20 কেজি আলু দিয়েও চিপস তৈরি করি। আজকে আমি এখানে 5 কেজি আলুর চিপস তৈরি করতেছি একসঙ্গে। আপনাদের ভাইয়া এই যে দেখেন এই কাটা দিয়ে কিন্তু চিপসটা তৈরি করতেছে। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপরে এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন দেখেন উনি কিন্তু এই কাজটা করে দিচ্ছে। দেখেন কি সুন্দর শেপ হচ্ছে। এটা কিন্তু বটি দিয়ে ছুরি দিয়ে করা যায়, তবে এই শেপটা হবে না আর কি, এমনি পাতলা পাতলা করে করলেই হয়ে যাবে। এগুলো আমি পানিতে ভালো করে ধুয়ে নেব, একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে আলুর যে কষ আছে ওটা কিন্তু ছেড়ে যাবে। আমার প্রিয় আপুরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আপনাদের মাঝে বড় কমেন্টস করতে পারি না, ভিডিও দেখি কিন্তু কমেন্টস করতে পারি না, হয়তো বা সামান্য একটু কমেন্টস করি, কিন্তু বড় কমেন্টস করতে পারি না, কারণ হচ্ছে আমার চোখের একটু সমস্যা হচ্ছে তাই। তবে আপুরা আমি কাউকে বলিনি, সবাই ভিডিও দেখে। কোনো সময় হয় কি আমি ভিডিও ছেড়ে দিয়ে রেখে দিই, পরে আর কমেন্টস করতে ভুলে যাই, ভিডিও কিন্তু ফুল ওয়াচ হয়ে যায় ইনশাল্লাহ। আমাকে আপনারা কেউ প্লিজ ভুল বুঝবেন না। আমার এক প্রিয় আপু উনি বলেছেন গতকালকে একটা ওনার ভিডিওতে ছোট্ট একটা কমেন্টস করেছে, বলেছেন যেহেতু আপনার চোখের সমস্যা আপু আপনি সামান্য একটু ইমোজি দিয়ে দিয়েন তাহলেই হবে, কমেন্টস করতে হবে না। আসলে আমার আপুর আমাকে অনেক বেশি ভালোবাসেন, সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আলুগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আমি পানির মধ্যে সামান্য একটু জর্দার রং দিয়েছি একটু কালারের জন্য,
তারপরে যখন ফুটে উঠেছে একটু, এর মধ্যে আমি আলুগুলো পানি থেকে তুলে এই যে দেখেন, তারপরে টেবিলের মধ্যে একটা সুতির ওড়না দিয়ে চড়িয়ে দিয়েছি। আর উপর থেকে একটু ফ্যান চালিয়ে দিলাম, যাতে করে আলুগুলোর যে বাড়তি পানিটা আছে ওটা শুকিয়ে যায়। এটা আমার লিভিং রুম। আমার লিভিং রুমটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন আপনারা। আমার মেয়েরা আর্ট করেছে, ক্রাফট করেছে। আসলে আমার মেয়েদের অবসর সময় কিন্তু এগুলা ওরা করে, আমারও কাছে ভালো লাগে। এতে করে মোবাইল থেকে দূরে থাকা যায় আর সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায়। চিপসগুলো আমি যখনই পানি শুকিয়ে গিয়েছে, বাড়তি পানিগুলো, তারপর আমি পরের দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তবে একদিন রোদে কিন্তু পুরোপুরি হয় নাই, যেহেতু আমার ব্যালকনির রোদ ছিল, বেশি রোদ নাই। 3-4 ঘন্টা রোদে যা শুকিয়েছে এগুলো আমি আলাদা করে নিয়েছি। কিছুটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর কিছুটা এখনও হাফ শুকিয়েছে। এগুলো আমি আগামীকাল ইনশাল্লাহ শুকিয়ে নিব। যখন এই সবগুলো শুকিয়ে যাবে তখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন, এখানে 5 কেজি আলুর চিপস সবগুলো শুকিয়ে যাওয়ার পরে এতটুকু হয়েছে। এগুলো আমি এখন এই যে একটা বক্সে রেখে দিব। মাঝে মাঝে যখনই বাচ্চারা খেতে চায় তখন ওদেরকে ভেজে দিব। দেখেন, এখন আমি কিছুটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েরা তো খেয়ে অনেক মজা পায় এই চিপসগুলা। এখান থেকে কিছু চিপস আমি আমার বোনের ছেলের জন্য, ভাইয়ের ছেলের জন্য নিয়ে যাব। আমি আরও চিপস তৈরি করব, কারণ হচ্ছে যেহেতু এখন এই যে আলুর সিজন, সেই জন্য। দেখেন, চিপসগুলো তৈরি করার পরে এখানে একটু গরম মশলা দিয়ে তারপরে মেখে নিয়েছি। মানে এই যে এখন টেস্টটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে আর সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নিচ্ছে। আমার মেয়েরা, আমি, আবার আমার পাশের আমার যে বোনের ছেলে মেয়ে আছে ওরাও খাচ্ছে। এটা আসলে অনেক মজা হয়েছে। আপনারা চাইলেই কিন্তু বাসায় খুব সহজে এই আলুর সিজনে বেশি করে চিপস বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। এতে করে বাচ্চাদের পছন্দ মতো আপনারা চিপসটা তৈরি করে দিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে যেহেতু কাঁচামরিচ, এখন কাঁচামরিচ সিজনও কিন্তু এখন আছে, যেহেতু শীতকাল এখনও আছে, তাই এখানে আমি কাঁচামরিচ কেজি কিন্তু 60 টাকা করে এনেছি। তারপরে কিছুটা কাঁচামরিচ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে এই আইস কিউবে দিয়ে আমি এই যে বরফ করে নিব, মানে হচ্ছে এটা শক্ত করে নিব আর কি। এভাবে করে রাখলে কি হয়, এই যে কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে কিন্তু লাউ রান্না করলে, তরকারি রান্না করলে রান্নাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো আর স্বাস্থ্যকর। আর যখনই কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন এখান থেকে 1 পিস দিয়ে বাস হয়ে যাবে, কাঁচামরিচের ফ্লেভারটা হবে আর আমার এই যে দাম বাড়া নিয়ে কোনো টেনশন থাকবে না। প্রিয় আপুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।